শুভ সন্ধ্যা। কার্টুনুস ডেইলির বিশেষ সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছি আমি কাল্লু মামা। রাজনীতি, দর্শন আর ক্ষমতার জটিল সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের রাজনৈতিক আকাশে আবির্ভূত হয়েছে এক নতুন তত্ত্ব। একটি নিরীহ প্রশ্নকে কেন্দ্র করে যে এমন তোলপাড় হতে পারে তা ছিল সকলেরই কল্পনার বাইরে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কিভাবে এই যুগান্তকারী তত্ত্ব এখন জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছে। চলুন বিস্তারিত জানা যাক। দেশের রাজনৈতিক দর্শনের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। যুগ যুগ ধরে চলে আসা ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শিক বিভাজন আর রাজপথের গতানুগতিক ধারাকে বড় আঙুল দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতা এমন এক যুগান্তকারী তত্ত্বের জন্ম দিয়েছেন যা শুনে প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে কার্ল মার্কস পর্যন্ত সকলের আত্মা কেঁপে উঠেছে বলে জানা গেছে। তুমি কি আমাকে লাগাতে দিবা? এই একটিমাত্র প্রশ্নকে কেন্দ্র করে যে এমন বিশাল রাজনৈতিক ও দার্শনিক কাঠামো দাঁড় করানো সম্ভব তা এতদিন ছিল সকলের কল্পনার বাইরে। এই যুগান্তকারী তত্ত্বের আবিষ্কর্তা, নব্য রাজনীতির অ্যাকিলিস এবং জাতীয় রাজনীতিতে লাগানোর গুরুত্ব অনুধাবনকারী একমাত্র দার্শনিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আল্লামা সারোয়ার তুষার এক সংবাদ সম্মেলনে এই তত্ত্বকে অবিলম্বে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়েছেন। আজ রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত লাগানো বনাম না লাগানো রাজনৈতিক পর্যবেক্ষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। সম্মেলনে আল্লামা তুষারের পাশে উপবিষ্ট ছিলেন তার প্রথম ও প্রধান শিষ্য, গণ অভ্যুত্থানের স্পিরিট রক্ষাকারী, বুবিসে মেহেন্দি ডিজাইনের আন্তর্জাতিক ঠিকাদার, প্রেমিকাদের নুড ভাইরাল করার হুমকিদাতা সংঘের প্রধান রিফাত রাশিদ। আল্লামা তুষার তার উদ্বোধনী ভাষণে বলেন, আমার একটি নিরীহ প্রশ্নকে কেন্দ্র করে যে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত ও সোশ্যাল মিডিয়ার ট্রায়াল চালানো হয়েছে তা দেখে আমি মর্মাহত, কিন্তু আমি ভুলের ঊর্ধ্বে না। আমার ভুল ছিল আমি এমন এক গভীর দার্শনিক প্রশ্ন এমন একজনের কাছে করেছিলাম যার রাজনৈতিক বোধ সেই স্তরে পৌঁছায়নি। তুমি কি আমাকে লাগাতে দিবা? এটা কোনো সাধারণ প্রশ্ন নয় ভাইয়েরা আমার, এটা হলো গণতান্ত্রিক সম্মতির চূড়ান্ত পরীক্ষা। একজন নারী সহযোদ্ধা যখন রাজনীতিতে আসেন তখন তার আস্থা, তার ত্যাগ এবং দলের প্রতি তার আনুগত্য কতটুকু তা যাচাই করার এটাই একমাত্র নির্ভরযোগ্য উপায়। এই সময় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাতে থাকলে আল্লামা তুষার পুনরায় হুঙ্কার দিয়ে বলেন, আপনারা পরিপ্রেক্ষিত বোঝেন না। এই প্রশ্ন করার আগে আমাদের মধ্যে ৩২ মিনিটের ভিডিও কল হয়েছে, চ্যাটিং হয়েছে, একটা পরম্পরা আছে। এই প্রশ্নটি হলো সেই পরম্পরার ক্লাইম্যাক্স। এটা অনেকটা কোয়ান্টাম ফিজিক্সের মতো। যারা বোঝে না তাদের কাছে এটা অর্থহীন মনে হবে, কিন্তু এর গভীরে রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পারস্পরিক আস্থা এবং বিপ্লবী চেতনা। যে নারী এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে পারেন তিনি প্রকৃত বিপ্লবী, তিনি দলের জন্য জীবন দিতে পারেন। আর যিনি এই প্রশ্ন শুনে কল রেকর্ড করে ফাঁস করে দেন তিনি হলেন এজেন্সির দালাল, প্রতিবিপ্লবী। এ সময় আল্লামা সারোয়ার তুষার জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে আসা চরিত্র, ২৬ জন কাজের লোকের বাড়ি ছাড়া নারী এবং সুফি চেহারার শ্বশুরের বিভৎস রূপ উন্মোচনকারী নীলা ইসরাফিলের কথা উল্লেখ করে আফসোস করে বলেন, ওনার মতো একজন নারী যিনি এত লড়াই করেছেন তিনি আমার এই সহজ রাজনৈতিক পরীক্ষাটিই বুঝলেন না। তিনি যদি সেদিন হ্যাঁ বলে দিতেন তাহলে আজ এনসিপির রাজনৈতিক ইতিহাস অন্যভাবে লেখা হতো। তিনি হতেন দলের নারী শাখার অবিসংবাদিত নেত্রী, কিন্তু তিনি সেই সুযোগ হেলায় হারিয়েছেন। আল্লামা তুষারের বক্তব্যের পর মাইক হাতে তুলে নেন তার সুযোগ্য শিষ্য আল্লামা রিফাত রাশিদ। তিনি তার গুরুর তত্ত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলেন, গুরুজি যা বলেছেন তা ধ্রুব সত্য। এই লাগানো তত্ত্বটি সমগ্র গণ অভ্যুত্থানের স্পিরিট। যারা এই তত্ত্বের বিরোধিতা করছে তারা আসলে গণ অভ্যুত্থানের চেতনাকেই আঘাত করতে চায়। তিনি নিজের অভিজ্ঞতার থেকে উদাহরণ টেনে বলেন, আমার বিরুদ্ধেও একই ষড়যন্ত্র হয়েছে। আমি যখন আমার এক নারী সহযোদ্ধার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলাম তখন আমাদের বোঝাপড়া ছিল সর্বোচ্চ পর্যায়ের। আমাদের মধ্যে চুক্তি ছিল, যদি আমাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা হয় এবং কেউ যদি আমাকে এক্সপোজ করে জুলাই আন্দোলনের ক্ষতি করতে চায় তাহলে আমি প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে তার ব্যক্তিগত ছবি ভাইরাল করে দেব। এটা কোনো হুমকি নয়, এটা হলো মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন পলিসির দেশীয় সংস্করণ। এর মাধ্যমে আমরা একে অপরের প্রতি সর্বোচ্চ আস্থা স্থাপন করেছিলাম, কিন্তু প্রতিবিপ্লবীরা এই দর্শনকে নুড ভাইরালের হুমকি বলে প্রচার করে আমার চরিত্র হনন করেছে। আসলে লাগানো এবং নুড ভাইরাল এই দুটি বিষয় জড়িত। একটি সম্মতি আদায়ের গণতান্ত্রিক প্রক্রিয়া, অন্যটি সেই সম্মতি রক্ষার বিপ্লবী রক্ষা কবচ।
এই পর্যায়ে সারোয়ার তুষার এবং রিফাত রাশিদ যৌথভাবে জাতীয় লাগানি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই একাডেমিতে নিম্নলিখিত কোর্সগুলো পড়ানো হবে বলে জানানো হয়। এনসিপি লাগাও 101 লাগানোর তত্ত্ব ও প্রয়োগ। এই কোর্সে শেখানো হবে কিভাবে, কখন ও কোন পরিস্থিতিতে একজন নারী সহযোদ্ধাকে লাগানোর প্রস্তাব দিতে হয়। পরিপ্রেক্ষিত নির্মাণ ও সম্মতি আদায়ের বিপ্লবী কৌশল এই কোর্সের মূল আলোচ্য বিষয়। এনসিপি লাগাও 102 প্রতিরক্ষামূলক ভাইরালকরণ। এখানে হাতে কলমে শেখানো হবে কিভাবে নারী সহযোদ্ধার ব্যক্তিগত ছবি ও তথ্য সংগ্রহ করে তা আন্দোলনের স্পিরিট রক্ষার কাজে ব্যবহার করা যায়। এখানে হুমকি ও প্রতিরোধকমূলক ব্যবস্থার মধ্যেকার দার্শনিক পার্থক্য তুলে ধরা হবে। এনসিপি লাগাও 103 আলফা মেল অ্যাভেইলেবিলিটি স্টাডিজ। রাজনৈতিক অঙ্গনের নারীদের কেন অ্যাভেইলেবল মনে করতে হবে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিতে আলফা মেলদের ফেভারিট হওয়ার গুরুত্ব কতখানি, তার ওপর বিশেষ নৃতত্ব পাঠ। সংবাদ সম্মেলনের শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি এই তত্ত্ব সমর্থন করে? জবাবে আল্লামা তুষার মুচকি হেসে বলেন, নাহিদ ভাই তো আমাদের মুরব্বী, তিনি শৃঙ্খলা কমিটি নিয়ে পেরেশান আছেন, তবে আমরা আশা করি তিনি শীঘ্রই এই তত্ত্বের গভীরতা অনুধাবন করতে পারবেন। আল্লামা রিফাত রাশিদ শেষে যোগ করেন, আমরা চাই দেশের প্রতিটি নারী যেন এই তত্ত্বে দীক্ষিত হয়, তারা যেন নির্দ্বিধায় বলতে পারে, হ্যাঁ কমরেড, লাগাতে দেব, তবেই প্রতিষ্ঠিত হবে নতুন ধারার গণতন্ত্র। এই যুগান্তকারী ঘোষণার পর দেশের সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও জাতীয় নাগরিক পার্টির তরুণ রাজনীতিবিদদের দু একজন বাদে প্রায় সকলেই এই তত্ত্বকে স্বাগত জানিয়েছে বলে জানা গেছে। তাদের মতে এর মাধ্যমে রাজনীতিতে নারী পুরুষের সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হল, যা পশ্চিমা লিবারেলিজমকেও হার মানাবে। তো এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দেশের রাজনীতিতে যে এমন যুগান্তকারী শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে তা নিঃসন্দেহে জাতির জন্য এক নতুন বার্তা। এই লাগানো তত্ত্ব রাজনীতির মাঠকে ভবিষ্যতে কতটা উর্বর করবে তা সময়ই বলে দেবে। আজকের মতো কার্টুনুজ ডেইলি এক্সক্লুসিভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভবিষ্যতে এমন আরও প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।